রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা। আওয়ামী লীগের গত 15 বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো আন্দোলন করলেও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি, যার দরুন ছাত্রদেরকে চূড়ান্ত সংগ্রামে অর্থাৎ এক দফায় নামতে হয়েছে। 80-র দশকে যেখানে 8 বছরে স্বৈরাচারের বিরুদ্ধে সফল গণ উত্থান সংগঠিত করা সম্ভব হয়েছে, এবার 15 বছরেও তা করা সম্ভব হয় না। জনগণ একে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা গুরুতর ব্যর্থতা বলে মনে করে। অধিকন্ত দীর্ঘ 54 বছরে তারা কোনো গুরুত্বপূর্ণ সংস্কার সাধন অভাব ছিল। ভারত তোষক বিজ্ঞান সাম্প্রতিক গণ উত্থানে আওয়ামী লীগের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের বিপক্ষে জনগণ সোচ্চার হয়েছে। ভারত ওই ফ্যাসিবাদকে পোষণ ও পোষণ করেছে, বিনিময়ে বাংলাদেশের সার্বভৌমত্ব কেড়ে নিয়েছে। কিন্তু আওয়ামী লীগের বিদায়ের পর গণ উত্থানের ভারত বিরোধী চেতনার উল্টো পথে বিদ্যমান দলগুলো হাঁটছে এই জন্য যে তাদের ধারণা ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে ভারতকে লাগে। এমনকি গণহত্যার জলজ্যান্ত প্রমাণ সিদ্ধ অভিযোগের সম্মুখে আওয়ামী লীগ তাদের মনোনীত রাষ্ট্রপতি বা ফ্যাসিবাদ সহায়ক ৭২-এর সংবিধানের পক্ষেও তারা ওকালতিতে নেমেছে। আমরা মনে করি আওয়ামী ফ্যাসিবাদের সুস্থ নিরপেক্ষ বিচার বাংলাদেশের গণতন্ত্রের জন্য জরুরি। 4 এই সংকটের দেশীয় আন্তর্জাতিক রূপ গণ উত্থানের চেতনার সূত্রে সনদ প্রণয়ন বা সংস্কার প্রসঙ্গে ছাত্র নেতৃত্বের সঙ্গে বিদ্যমান দলগুলোর মত পার্থক্য এক নতুন সংকট তৈরি করেছে। সংস্কার আগে নির্বাচন এই প্রশ্নে তীব্র মতভেদ চলছে। প্রধানমন্ত্রীর তাগত ক্ষমতা রেখে দেওয়া, যা ফ্যাসিবাদের আতুরঘর হিসাবে বিবেচিত, অথবা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের বিষয়গুলো নিয়ে ক্ষমতা প্রত্যাশী দলগুলো অন্যরকম কথা বলছে। অন্যদিকে আন্তর্জাতিক পরাশক্তিগুলির প্রতি তাদের পরোক্ষ আনুগত্য এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারতের উগ্র সাম্প্রদায়িকতা, গাজায় ইসরায়েলের অবর্ণনীয় গণহত্যা, বড় দেশগুলো ছোট দেশগুলোকে কবজা করার সাম্রাজ্যবাদী স্পর্ধার বিরুদ্ধে নিন্দা জানাতে পর্যন্ত তারা ব্যর্থ হচ্ছে। ভারতের ব্রাহ্মণ্যবাদী মুসলিম বিদ্বেষী নেতৃত্ব যারা রামরাজ্য প্রতিষ্ঠার দুঃস্বপ্ন দেখছে, তা নিয়ে আমাদের রাজনৈতিক পরিসরে কোনো আলোচনা নেই। বিশ্বজুড়ে কর্তৃত্ববাদের নব উত্থান, ধর্মকুবেরদের বৈশ্বিক অর্থনীতি বিনষ্টের চক্রান্ত, যুদ্ধ বানিয়ে বিশ্বশান্তি বিনাশের আয়োজকদের আমরা কিভাবে মোকাবিলা করব, সেই কর্মক্রমে নিয়েও আমাদের কোনো অভিনিবেশ নেই। 5 মাৎসর্য প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় দলগুলো এখন মাৎসর্যের বড় মাছ প্রতি ছোট মাছ খেয়ে ফেলার নীতিতে অবতীর্ণ হয়েছে। তুলনামূলক ছোট দলগুলোকে জাতীয় সরকার বা নির্বাচনী কাঠবন্ধনের নামে হজম করার খেলা চলছে। আর ওই সব ছোট দল সংসদে আসন প্রাপ্তির লোভে তাদের আদর্শ সক্রিয়তা বিসর্জন দিয়ে ফেলেছে। এক নেতা সর্বস্ব এইসব দল জনগণের প্রতি আগ্রহ নেই। বড়রা ইসলামী দলগুলোকে পাশে টানতে কৃত্রিম মহব্বতে বক্ষ হয়ে পড়েছে। 6 বিপর্যস্ত জীবন গত 54 বছরের রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশিত জনগণ আনতে পারেনি। ধনীকে আরো ধনী ও গরিবকে আরো গরিব করেছে। একটা সুস্থ অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, দুর্ঘটনামুক্ত পরিবহন ব্যবস্থা, সুবিচার আইনের শাসন নিশ্চিত করতে পারে। বিপর্যস্ত জীবনের অসহ্য বিস্তারই যেন আমাদের নিয়ম। মোটা দাগে মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা, 7ই নভেম্বরের জাতীয় বিপ্লব, গণঅভ্যুত্থান, সর্বোপরি 2024 জুলাই বিপ্লবের চেতনায় আমরা জনতা পার্টি বাংলাদেশ গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এর মূল স্লোগান হবে গর্ব মোরা ইনসাফের দেশ। ছাত্র জনতার 1957 গণঅভ্যুত্থানের সুতীব্র আকাঙ্ক্ষায় আগামীর বাংলাদেশকে গড়ে তোলার ভিত্তি নির্মাণ এখনকার প্রধান রাজনৈতিক পথ। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশের বিনির্মাণের সফল অভিযাত্রায় আমরা এগিয়ে যেতে চাই। নতুন দলের আসল লক্ষ্য সমূহ নিম্নলিখিত: 1 মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা, বাংলাদেশী জাতীয়তাবাদ, সকল ধর্ম সাংস্কৃতিক চর্চার স্বাধীনতা নিশ্চিতের নীতি এবং সর্বধর্ম সহাবস্থান ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করা আমাদের নীতি। সকল ধর্মীয় জঙ্গিবাদ উগ্রতাকে নিরুৎসাহিত করার পাশাপাশি সকল মত ও পথকে সমন্বিত করে রাজনৈতিক বিভাজনের ভেতরে তা মুছে ফেলে একটি স্বচ্ছ জবাবদিহি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ জরুরি। স্লোগান সর্বস্ব জাতীয় ঐক্য নয়, সকল ইস্যুতে ঐক্যমত্য হবে ভবিষ্যতের পথ চলার দিশা। 2 আমরা উদার গণতান্ত্রিকতায় বিশ্বাসী মধ্যপন্থী দল। মধ্যপন্থা মানে এই নয় যে সকল মতের মাঝামাঝি একটি আপোষের অবস্থা, বরং পবিত্র কোরআনের সূরা বাকারায় 173 আয়াত, 143 আয়াত, যা হচ্ছে 286 আয়াতের মধ্যবর্তী আয়াত, সেই আয়াতের ভাষ্য অনুযায়ী আল্লাহ আমাদেরকে মধ্যপন্থী জাতিতে পরিণত করেছে। মধ্যপন্থীরা হচ্ছে ইমানের বলিয়ান, মানবীয় মর্যাদা ও সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ভাষাপূর্ণ সম্প্রদায়, যারা ভালো কাজের কথা বলবে, মন্দকে নিরুৎসাহিত করবে, অতি
জুলুমের বিরুদ্ধে দাঁড়ায়। ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদে আমরা দৃঢ় সংকল্প। ন্যায্যতা, সমতা, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য। 3, শুধুমাত্র নির্বাচন সর্বোচ্চ গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করছি, ইতিমধ্যে আমাদের স্তরের পক্ষে ও ক্ষেত্রে প্রতিদিন আমরা গণতন্ত্রের চর্চা চাই। অপরাজনৈতিক জিয়ে রেখে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন কোনোভাবেই সম্ভব নয়। স্বাধীনতার এখন জাতিকে নতুন জাতিকে তুলে দিতে বেদনাদায়ক হলেও সর্বপর্যায়ে সংস্কার আবশ্যক। ভবিষ্যতে নির্বাচিত সরকারের হাতে সংস্কারের দায়িত্ব ছেড়ে দেওয়া মানে আত্মহনন এবং জনগণকে আশা সংস্কারের মাধ্যমে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত সাব্যস্ত করা জরুরি। সকল সংস্কার প্রস্তাবের নির্মম মূল্যায়ন আবশ্যক। সকল ক্ষেত্রে দুর্বৃত্ত পরায়ণতা রুখতে বড় ধরনের নৈতিক জাগরণ প্রয়োজন। মনে রাখতে হবে, হাজারো শহীদের রক্ত করা ডাক্তার ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট রয়েছে এসবের বাস্তবায়ন। ছাত্রদের পাশাপাশি তাদের অভিভাবক বিন্দু জনতার সম্পর্ক এই সরকারের ভিত্তি। যারা বিভক্তি ও বিভাজনের অপরিণামী রাজনীতির অবসান ঘটিয়ে বাদ ব্যক্তি চিন্তা, মত প্রকাশ, ভাষা, সাংস্কৃতিক, দার্শনিক বিকাশ ও ধর্মযাত্রার স্বাধীনতার অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের নতুন আত্মপরিচয় ও নৈতিক শক্তিকে দৃঢ় করতে আমরা বদ্ধপরিকর। 5 জুলাই বিপ্লবের একটি চার্টার জাতির জন্য অপরিহার্য। একই সঙ্গে শহীদদের স্মৃতিকে চির জাগরণ রাখা পদক্ষেপ তাদের পরিবারের হতাহতদের রাষ্ট্রীয় সহযোগিতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ কর্তব্য হিসাবে